আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা শেয়ার করব গরুর দুধের পায়েস। এজন্য আমরা প্রথমে কিছু পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন আমরা শিলপাটায় বেটে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারও করে নিতে পারেন। যেহেতু আমরা গ্রামের রান্না দেখানোর চেষ্টা করি আপনাদেরকে গ্রামীণ পরিবেশের, সেহেতু আমরা শিলপাটাতেই এটা দেখিয়ে নিচ্ছি। অবশ্যই এটা করার পূর্বে শিলপাটাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নেবেন, তাহলে এটা লেগে যাবে না। যদি আপনি তাৎক্ষণিক এটা ধোন বা পরিষ্কার করেন তখন কিন্তু চালটা আর ভালোভাবে গুঁড়ো হবে না, তখন এইটা পানি পানি ভাবটা চলে আসবে। এজন্য চেষ্টা করবেন সবসময়তে এটা শুকনো পাটায় গুঁড়া করার। আজকে আপনাদেরকে কিছু টিপস শেয়ার করব, যে টিপসগুলো ফলো করলে আপনারা একদম পারফেক্ট একটা পায়েস রান্না শিখে নেবেন। অনেকের কাছে এটা ইজি বিষয়, কিন্তু অনেকের কাছে আবার অনেকটাই টাফ, কারণ নতুনদের কাছে সব কিছুই টাফ হয়। এখানে দেখতেই পাচ্ছেন আমরা পাটায় কীভাবে চালগুলো গুঁড়ো করছি। প্রথমে অল্প পরিমাণ চাল নিয়ে তারপর গুঁড়ো গুঁড়ো করে সামনের দিকে চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এই কাজটা কিন্তু শীতের সকালে করা হচ্ছে। শীতের সকালের মৃদু রোদটা দেখতেই পাচ্ছেন হয়তো, অনেক সুন্দর। আর এই শীতের সময় সকালবেলার নাস্তায় এই দুধের পায়েসটা অনেক বেশি ভালো লাগে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা রান্না রেসিপি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমরা চালগুলো ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব ধৈর্যের সাথে করবেন, তাড়াহুড়া করবেন না একদমই, কারণ চালটা যদি ভালোভাবে গুঁড়ো না হয় তাহলে কিন্তু পারফেক্ট একটা পায়েস আপনি পাবেন না। সেজন্য খুব ভালোভাবে চালটা গুঁড়ো করে নেবেন। আরেকটা সিক্রেট বলি, যখন চালটা গুঁড়ো করবেন তখন কিন্তু এই চালটা কিন্তু চেষ্টা করবেন আপনি চিনি গুঁড়ো চাল বা সুগন্ধি চাল নেওয়ার, তাহলে কিন্তু পায়েসটার একটা সুন্দর ঘ্রাণ আসে। এবার দেখুন এখানে আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি যেগুলো আমাদের গুঁড়ো করা হয়ে গেছে, সেগুলো বাকিগুলো আবার আমরা গুঁড়োতে করতে চলে যাব। আর যেটা বললাম, সুগন্ধি চাল নেওয়ার চেষ্টা করবেন, কারণ পায়েসে একটা স্মেল যখন আসবে মিষ্টি মিষ্টি, তখন কিন্তু পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগে। এজন্য এমনি চালের চেয়ে আপনারা চিনি গুঁড়ো চাল বা সুগন্ধি চালটা প্রেফার করবেন। এটা আমার একটা টিপস থাকলো আপনাদের জন্য। এভাবে দেখুন আমরা চালগুলো গুঁড়ো করে নিচ্ছি, আস্তে আস্তে গুঁড়ো করা হচ্ছে। সম্পূর্ণ চালটাই আপনাদেরকে আমি গুঁড়ো করা দেখিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে করছি। শিলপাটায় এটা করা হচ্ছে, আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন। এটা কিন্তু একদম মিহি পাউডারের মতো করতে হবে না, জাস্ট এটা গুঁড়ো গুঁড়ো হবে, দানাগুলো মিহি মিহি হবে, কিন্তু একদম ময়দার মতো হবে না। দেখতেই পাচ্ছেন, হয়তো দেখলে বুঝতে পাচ্ছেন, আপনাদেরকে কাছ থেকেও দেখিয়ে দেব, সমস্যা নেই। এই যে দেখুন আমাদের সবগুলো চাল গুঁড়ো করা হয়ে গেছে। এখানে কিন্তু চালের পরিমাণ একদমই অল্প, আমরা মনে করেন 1 কাপ মতো চাল নিয়ে নিয়েছিলাম। আমরা 2 কেজি দুধে 1 কাপ চাল দিয়ে আপনাদের কাছে পায়েস করে দেখাবো। যখন দুধের পরিমাণটা বেশি হয় আর পায়েসের চালগুলো কম থাকে তখন কিন্তু এটা বেশি সুন্দর হয় টেস্ট। এই যে দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, চালগুলো কিন্তু এরকমভাবে গুঁড়ো করে নেবেন। খুব বেশি মিহি করবেন না, আবার খুব বেশি দানা দানা করবেন না। এরকম পারফেক্টলি যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পায়েসটা অনেক বেশি টেস্টফুল হবে আর একদম পারফেক্ট হবে। এরপর উপকরণগুলো কী কী লাগবে সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে তেজপাতা নিয়ে নিয়েছি, গোটা মশলা, দারুচিনি, লবঙ্গ, এলাচি সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। এই উপকরণগুলো দিয়েই আমরা পায়েসটা রান্না করব, আপনাদেরকে সেটা প্রথমেই দেখিয়ে দিলাম। এরপর চলে যাব চুলায়। এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গাভীর খাঁটি দুধ। আপনারা এখানে চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে গুঁড়ো দুধটাকে পানির সাথে মিশিয়ে নেবেন, নিয়ে তারপর জাল দেওয়া শুরু করবেন। এই দেখুন দুধটা আমরা নাড়াচাড়া করে দেখাচ্ছি। এখানে আমরা 2 কেজি পরিমাণ বা 2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আর প্রথমে বলেছি আমাদের চালের গুঁড়ো কিন্তু 1 কাপ। এই দেখুন দুধে বলক চলে এসেছে। আমরা এবার এ পর্যায়ে এসে চালের গুঁড়োগুলো দুধের মধ্যে দিয়ে দিব। যে দেখুন চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু খুব সাবধানে করবেন, এই যে, কারণ ফুটন্ত দুধ যদি গায়ে পড়ে তাহলে কিন্তু হাত পুড়ে যাবে, গা পুড়ে যাবে, এজন্য এটা সাবধানে করতে বলছি। এই যে দেখুন ফুটতে ফুটতে এখন কিন্তু আমাদের পায়েসটা প্রসেসিং শুরু হয়ে গেছে। এই যে দেখুন
আস্তে আস্তে দুধটা কিন্তু ঘন হয়ে আসছে, চালগুলো সিদ্ধ হতে শুরু করছে। আর একটা টিপস আপনাদেরকে এখন শেয়ার করি, সেটা হলো আপনারা কিন্তু কখনোই দুধে চাল দেওয়ার পরপরই চিনি বা গুড় ব্যবহার করবেন না। এটা আপনাদেরকে বলা রইল, কেন সেটা আমি পরে বলছি। এখানে আমরা কিন্তু দিয়ে দিলাম কথার ফাঁকে ফাঁকেই দারুচিনি এবং লবঙ্গ সহ গোটা মশলাগুলো সব কিছুই আমরা দিয়ে দিয়েছি। আর অনবরত কিন্তু পায়েসটাকে নাড়াচাড়া করতে থাকবেন, নয়তো তলায় লেগে যাবে। আর তলায় লেগে গেলে কিন্তু পায়েসটা ভালো হবে না, সেন্টটা খুব খারাপ আসে, বাজে একটা স্মেল। এ পর্যায়ে আমরা চিনিটা দিয়ে দিচ্ছি, কারণ আমরা দেখলাম যে পায়েসের চালগুলো সিদ্ধ হয়ে গেছে। আর চিনিটা কেন পরে দিতে বললাম, এবার আপনাদেরকে বলে দিই সেই টিপসটা। কারণ হলো এই ট্রিক্সটা না জানলে কিন্তু আপনাদের পায়েস একদমই পারফেক্ট হবে না। যদি আপনারা চাল সেদ্ধ হওয়ার আগে চিনি দিয়ে দেন, তাহলে কিন্তু সেই চালটা সিদ্ধ হবে না, তখন ওইটা মুখে গেলে কাঁচা কাঁচা ভাবটা থাকবে, সফট কোনো ভাব আসবে না, সেদ্ধ হবে না, মুখে গেলে মটমট করবে। আর যদি আপনারা চালটা সেদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করে তারপর চিনিটা দেন, তখন কিন্তু পারফেক্টলি পায়েসটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই যে দেখুন আমাদের সবগুলো পায়েস হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন দুধটা আর পায়েসটা কতটা গাঢ় হয়েছে, ঘন হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা কমে গিয়েছে। আগে কিন্তু আমাদের দুধের পরিমাণটা অনেক বেশি ছিল, আর এখন কিন্তু অনেক অল্প হয়ে গেছে। আর দেখছেন এটা ফুটছে অনবরত। আর চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন। এই যে দেখুন আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমরা এবার আপনাদেরকে পরিবেশন করিয়েও দেখাবো পায়েসটা কেমন হয়েছে। শীতের সকালের একদম খাঁটি দুধের পায়েস। দেখুন আপনারা থিকনেসটা এরকম হবে, আপনারা চাইলে আরও পাতলা বা ঘনও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এ পর্যায়ে আমরা একটা বাটি নিয়ে নিয়েছি, যেহেতু আমরা গ্রামের রান্না দেখাচ্ছি সেহেতু আমরা এখানে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর এখানে তুলে দেওয়া হচ্ছে গরম গরম পায়েস, দেখতেই পাচ্ছেন পায়েসগুলো আমরা বাটিতে তুলে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই, একটু টেস্ট করে দেখা উচিত। আসলে আপনারা বাসায় এটা ট্রাই করবেন আর আমাদেরকে জানাবেন যে আপনার রান্নাটা কেমন হয়েছে, পারফেক্টলি পায়েস রান্না করতে পেরেছেন বা কোনো সমস্যা হয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমরা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। অনেকেই জানেন না কীভাবে পারফেক্টলি রান্না করতে হয় পায়েস, সেই ক্ষেত্রে আপনারা তাদেরকে শেয়ার করতে পারেন। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর শীতের সকালে এরকমভাবে পায়েস রান্না করে অবশ্যই খেয়ে আমাদের জানাবেন।